আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা লিগ খেলতে গেলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায়। আমাদের এক বড় ভাই লিগটা ধরেছে, আমাদের এলাকার একটা লিগ, এলাকার একটা টিম খেলবো। তার নাইট লিগ তো সবাই জানেন শর্ট পিচে খেলা হয়। তো শর্ট পিচে এখন আমরা খেলতে যাচ্ছি। এখন খেলার সময় এখন আম্পায়ার সব সিদ্ধান্ত শিখে দিচ্ছে। আর সেই আমাদের খেলাটা পড়েছে রিপন মণ্ডল, বাংলাদেশে আন্ডার-19 প্লেয়ার রিপন মণ্ডল। তাদের সাথে পড়া নাই, পড়েছে কিন্তু তাদের এক বন্ধু, রিপন মণ্ডলের বন্ধু লাগে, তারা রিপন মণ্ডলকে হায়ার করে আনছে। রিপন মণ্ডলে তা জানেনি, সবাই পেস বল করে, তার গতি ঝলক দিয়ে সবাইকে উইকেট করে। সবাই তো জানেনি যারা পেস বল করে তাদের হাতের গতিটাও একটু বেশি থাকে, তাই তার সামনে কেউ বল দেখতে পারতেছে না আর কেউ টিকে থাকতে পারতেছে না। আর খেলাটা ছিল 8 ওভারে। 8 ওভারে আমাদের টিম করে অলমোস্ট 21 রান, 4 উইকেট না 5 উইকেট যায়। এভাবে খেলতে খেলতে আমাদের একটা ইনিংস শেষ হয়ে যায়। তো পরবর্তী ইনিংসে তার নামে তাদেরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আমাদের প্লেয়াররা। তার ব্যাটিংয়ে নামে স্টেকে নামে একটা বিপক্ষ দলের একটা প্লেয়ার, আর নন স্টেকে নামে রিপন মণ্ডল পিচ বল করে, ওই ব্যাটিং পারে না। কিন্তু এখানে শর্ট পিচ খেলা হওয়াতে মনে হয় প্রথম নামে দিয়েছে। আমাদের ব্যাটসম্যানরা বালা করতে না পারলে বোলিংয়ে যেয়ে কিন্তু তারা তাদের চমক দেখিয়ে দিয়েছে, প্রথম বললে একজনকে আউট করে দিয়েছে। এখন পরবর্তী প্লেয়ার নেমে সে রিপন মণ্ডলের সাথে ম্যাচের হালটা ধরার চেষ্টা করেছে, আর তারা সফলও হয়েছে। সে নিজে স্ট্রাইক রিপন মণ্ডলকে দিচ্ছে। রিপন মণ্ডলে তো জানায়নি, যাতেই হোক ব্যাটে একটা হিট থাকে, সেই হিটটাকে কাজে লাগিয়ে সে কিন্তু ম্যাচের মোড়টা ঘুরিয়ে নিয়েছে, তাদের পক্ষে ম্যাচটা নিয়ে নিয়েছে। রিপন মণ্ডলকে স্ট্রাইক দিয়ে সে অনেক ভালো করেছে। রিপন মণ্ডলে প্রথম বলে একটা 4 মেরে দিয়েছে। এই শটটা দেখে একটা দর্শক খুশি হয়ে তাকে কিছু টাকা দিয়ে উপহার দিল। কিন্তু এই সুখটা আনন্দ হয়ে থাকতে পারেনি রিপন মণ্ডলের। আমাদের ম্যাচের আমাদের দলের অধিনায়ক নাইম ভাই, সে প্রথম বলে একটা ডট দিয়ে দ্বিতীয় বলে রিপন মণ্ডলকে উড়িয়ে দিয়ে সিস্টেম দেখতে পারতেছেন। রিপন মণ্ডলে হাঁটতে হাঁটতে চলে গেছে, রান বেশি লাগছে না, অলমোস্ট 2-3 ওভার থাকতে তারা ম্যাচটা জিতে যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরেক দিন আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসবো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।